কি আজব খেলা দেখেন, এয়ারপোর্ট থেকে স্বামীকে আটক করেছে। এখন দুইটা বউ, একজন বলছে আমি বড়, সে বলছে আমি বড়। এখন কে বড় কে ছোট সেটা তো একমাত্র তার স্বামীই বলতে পারবে। এখন দুজনে দাবি করছে যে আমি বড়। এখন ওই যে মাস্ক পরা সেই বউকে নিয়ে হচ্ছে তিনি সংসার করে, আর ওই বউর হচ্ছে কোনো খোঁজ খবর নেয় না। এখন ওই বউ হচ্ছে স্বামী হচ্ছে থাকে, কোথায় থাকে, মালদ্বীপ থাকে। এখন মালদ্বীপ থেকে আসার সময় কিন্তু ওই বউ কার কাছ থেকে শুনলো, কোথায় থেকে খবর খোঁজ খবর রেখে এখন গাড়িতে এয়ারপোর্ট আটক করলো। এখন এই গাড়ির মধ্যে দেখেন জোরাজুরি, মারামারি, হুড়োহুড়ি, মানে অনেক কিছু শুরু হলো। ওই বউর দাবি হচ্ছে তাকে খাওয়ান খরচ দেয় না, তাকে হচ্ছে খোঁজখবর নেয় না, তার একটা বাচ্চা আছে। আবার এই বউরও কিন্তু একটা বাচ্চা আছে। এখন এই যে মাস্ক পরে আছে ওই বউ বলল যে আমার আগে বিয়ে হয়েছে, আর ওই বউ যারা গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে সে বউ বলল যে আমার আগে বিয়ে হয়েছে, কিন্তু একই জায়গায় বাড়ি। এখন কে বড় কে ছোট, দুজনেই বড় দাবি। বউ হইলেই হয়েছে, এখন কে বড় কে ছোট সেটা নিয়ে বড় ছোট দাবি হওয়ার কি দরকার। বিয়ে কই হয়েছে, আর দুজনকে খাওয়ান দেব না, হয়তো একজনকে সেপারেট করে দিবে, যেহেতু খাওয়ান করছো দেন। আর স্বামীর বক্তব্য হচ্ছে যে ওই যে গাড়ির ওখানে দাঁড়িয়ে আছে সে বলল যে স্বামীকে আরেকবার বাংলাদেশ আসার পরে স্বামীর যা যাবতীয় জিনিস আছে সব কিছু লুট করে নিয়ে গেছে, তাকে মারার পরিকল্পনা করেছিল, সে কোনো রকম বেঁচে গেছে। এখন আবারও সে এয়ারপোর্টে আসার পরে তাকে হামলা করে, জোরজবস্তি করে, তাকে মারার পরিকল্পনা করে। ওই বউ নিয়ে হচ্ছে সে খাবে না বা সংসার করবে না। এখন এখানে সাংবাদিক সবাই আটক করে থাকে যে যে কোনো একটা সেপারেট তো করতেই হবে, এইভাবে তো মানুষের জীবন যায় না, তাই না? এখন স্বামী বলতে আছে যে এখন আমি বাড়িতে যাই, কিন্তু বাড়িতে গিয়ে আমি একটা সমাধানে আসব। এখন আমি ওর সাথে বাড়িতে যাব না, কিন্তু মাস্ক পরে আছে যে ওই বউকে নিয়ে বাড়িতে যাবে, কিন্তু ওই বউকে নিয়ে যাবে না, তারা তাদের মতো যাক, তারপরে আমি বাড়িতে একটা সমাধান করব। কিন্তু গাড়ির মধ্যে কিভাবে খোঁজ খবর করে ধরে ফেললো যে এই গাড়িতে আছে, এই গাড়ি আটক করে গাড়িতে টেনে খেলছে বের করে স্বামীকে। কি অবস্থা! আরে বিয়ে যখন হয়ে গেছে কোনো রকমে, জোর জবস্তি যাই হোক যেমনই হোক, বিয়ে তো হয়ে গেছে, ভুলবশত হোক আর জেনে বুঝে হোক, যাই হোক যেভাবে হোক হয়েছে তো, এখন হয়ে গেছে। এখন তাকে হয়তো খাওয়ান খরচ দিবে, না হয়তো তাকে একটা সেপারেট করে দিবে। এভাবে ঝুলিয়ে রাখা তো উচিত না, যে একটা মানুষকে ঝুলিয়ে রাখবে, খাওয়ান খরচ দিবে না, অথচ তার একটা বাচ্চা আছে। গাড়ির মধ্যে যে সে ছিল বোরকা পরা ছিল, কিন্তু তাকে টানা হেঁচড়া করতে করতে তার বোরকাটা খুলে গেল, এই যে তার মুখটা। আর এই যে উনি হচ্ছে মাস্ক ছাড়া ছিলেন, যখন মানুষজন আটক করলো তখন হচ্ছে মাস্ক পরলেন। এখন আপনাদের মন্তব্য কি বলা হয়, যে কি মনে হয় আপনাদের মনে, কোনটা বড় হতে পারে, স্বামীর সাথে যেটা এটা, নাকি গাড়ির মধ্যে যেটা দাঁড়িয়ে আছে সেটা বড়? দুজনে দাবি করে যে দুজনই বড়, কিন্তু মাস্ক যে পরে আছে তাকে বলা হয় যে তোমাদের বিয়ে কত সালে হয়েছে, কিন্তু সাল বলে না, বলে যে আমার বিয়ে আগে হয়েছে, কিন্তু সাল বলতে রাজি না। আর ওটা বলে আমার বিয়ে আগে হয়েছে। এখন আগে হইলে এর পরে হইলেই কি, বিয়ে তো হয়েছে, আগে হইল তে সে তার স্বামী, পরে হইল তার স্বামী, কি আর বলার আছে এখানে বলেন? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।